কোরআনকে বুকে নিয়ে থাকতে হবে। তো ম্যাডাম পদ্মা খাস্তি কি বলল, কোরআন আপনার বন্ধ করে দিতে হবে, কোরআনের স্টাডি হবে না, কোরআন পড়া হবে না, মসজিদে পড়া হবে না, মাদ্রাসায় পড়ানো হবে না, কোরআন বন্ধ করে দাও। তখন মুসলমান চিন্তিত হয়েছিল। তদানীন্তনকালে ক্যালকাটার ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের লেখক, নাম হলো ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন, ম্যাডাম পৃথিবীর অন্য কোনো গ্রন্থ বন্ধ করা সম্ভব, কিন্তু কোরআন বন্ধ হবে না। বলে কেন হবে না? এর জন্য হবে না, কোরআন বস্তায় ভরো, রামায়ণ বস্তায় ভরো, মহাভারত বস্তায় ভরো, গীতা বস্তায় ভরো, আপনার ত্রিপিটক বস্তায় ভরো, জিন্দাবাস্তা বস্তায় ভরো, গ্রন্থ সাহেব বস্তায় ভরো, হাওড়া নিয়ে যাব, জলাশয় নিমজ্জিত করব। 1 বছর সময় দিল, রামায়ণ তৈরি করো, বাল্মীকির রচনা রামায়ণ। বলে সম্ভব হবে না। ম্যাডাম কলম ধরে বলছে, এর জন্য হবে না, এর হাফেজ পাওয়া যাবে না, সম্ভব নাই। যে মুখস্থ জানে না সে আপনার তৈরি করতে পারবে না। অতএব রামায়ণ হলো না, 2 বছর সময় দেব। মহাভারত তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ নাই। 3 বছর সময় দেব। গীতা তৈরি করো, সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না। 4 বছর সময় দেব। 4টা বেদ তৈরি করো, সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ আপনার পুরাণ 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও, সম্ভব হবে না, এর হাফেজ নাই। 6 বছর সময় দেব। আপনার ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, হাফেজ পাওয়া যাবে না। 7 বছর সময় দেব। গ্রন্থ সাহিত্য তৈরি করো, সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব। জিন্দাবাস্তা তৈরি করো, সম্ভব হবে না, এর হাফেজ নাই। কিন্তু মুসলমান একটা হাফেজে কোরআন, আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক তো দূরের কথা, একটা মাদ্রাসার আপনার 15 বছরে ছাত্রকে যদি স্টেজে নিয়ে আসা যায়, 8 বছর দরকার নাই, 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা। একটা দিনকে 3 ভাগে ভাগ করে 8 ঘন্টার সময় যদি একটা হাফেজে কোরআনকে এক জায়গায় সময় দেওয়া হয়, খোদার কসম করে বলি, পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে পারে। পারে না? পারে না? একটু জোরে বলেন। পারে। ম্যাডাম পদ্মা খাস্তিকির জবান বন্ধ হলো। বলে এ রেকর্ডিং করা কোরআন হৃদয়ে? বলে হ্যাঁ, এ কোরআন আপনার রেকর্ডিং করা কোরআন হৃদয়ে, অতএব বন্ধ করা সম্ভব হবে না। কিন্তু হতভাগা মুসলমান এ কোরআনের হাফেজ তৈরি করতে পারে না, আলেম তৈরি করতে পারে না। আমাকে একজন বলছে, এবার কি যে হবে, মৌলানা সাহেব ইলেকশন, আমাদের যে ইমেলে আছে উনি যদি এবার পাশ করে তাহলে মন্ত্রী হবে। তা বললাম মন্ত্রী হলে কি হবে? বলছে আগে একটা নিরাপত্তা বাহিনী থাকবে, পেছনে একটা বাহিনী, আর ওর গাড়িটাতে সবুজ বাতি দিয়ে একবার গোটা রাস্তা ক্লিয়ার। 2 দিন পরে আসবে দেখবেন। 2 দিন পরে নিরাপত্তা বাহিনী। আচ্ছা আমি বললাম যে কবরে কটা নিরাপত্তা বাহিনী, কখন গাড়ি থাকবে? আচ্ছা ওটা ব্যাপারটা আলাদা। আমি বললাম মুসলমান হাদিস শুনে রেখে দেন, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিই, আমার বিশ্ব নবী পবিত্র জবান দ্বারা বললেন, আন মুআযিল জুহরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামা। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হযরত মুআয ইবনে জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে, ওই ব্যক্তির সম্মানটা তো দূরের কথা, ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে আল্লাহ হাসরের ময়দানে যখন সবাই নাফসি নাফসি করবে, ছোটাছুটি করবে, কেউ কারো পাশে থাকবে না, দৌড়াদৌড়ি করবে, আল্লাহ পাক একটা নূরের তাজ পরিয়ে দেবে, যার জ্যোতি সূর্যের জ্যোতির চাইতে বেশি হবে। জোরে বলুন। এ মুসলমান, এত সুন্দর যদি বাবা মায়ের সম্মান হয়, নেতার বাবা আমাকে আপনার সবুজ রঙের গাড়ি দেওয়া হবে না, নেতার নিরাপত্তার বাহিনী থাকবে 5 বছর। একবার ফেল করে দেখান কতটা লাল বাতি আর সবুজ বাতি পাই, পাবে নাকি বাপ? যে বাতি দিয়ে আপনার ঘোরা চলো, ওই বাতি তো দূরের কথা, ওকে জিজ্ঞাসাও করবে না তুমি কবে পাস করেছিলে, ওকে পুছেও দেখবে না। আর এমন একটা আপনার বলে হাতে শিক্ষায় শিক্ষিত করব, এই জগৎ আপনার সালাম দিবে, আপনার যতদিন বাঁচবেন সালাম পাবেন, স্যালুট দিবে, চেয়ার ছেড়ে দেবে, আবার কবরেও নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা থাকবে, হাসরেও থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছে তার আব্বা মাকে এত সুন্দর আল্লাহ পাক পোশাক দেবে, এত সুন্দর আপনার টুপি দিবে, এই টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি চাইতে আপনার বেশি হবে। ওই কোরআন কেন পড়বো না? জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলে গুনাহ হবে?
এত কার্পণ কেন গো? সুবহানাল্লাহটা বলতে হবে, তাও মনে হচ্ছে বলে বলে নিতে হবে। এটা তো কমসে কম জোরে জোরে বলবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আন ইবনে মাসউদিন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কারা হারফান মিন কিতাবিল্লাহ। নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ বর্ণনা করেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়লো ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামায় একটা নেকি, ওয়াল হাসানাতু বি আসারি আমসালিহা, একটা নেকির গুণগত মান 10, অর্থাৎ একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নেকি। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য নবী আমার বলছে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি আলিফ লাম মিমকে একটা অক্ষর বলছি না, তিনটে অক্ষর আছে, আলিফ একটা, লাম একটা, মিম একটা। এই তিনটি অক্ষর পড়লে 3 10 30টি নাকি হবে। জোরে বল 30টি নাকি হবে। কিন্তু কি করবেন, কমজোর হয়ে গেছে মানুষের। মন যখন ভেঙে যায় মন, তখন আর কিছু কাজ হয় না। আর মন যদি চাঙ্গা থাকে না, দারুণ হবে। আর সব যুগিয়ে যুগিয়ে রাখছে, আগামী 2 দিন পরে যে আমাদের চিল্লাতে হবে, ওটা যদি এখনই গলা ভেঙে দিই তাহলে তো আমাদের হবে না। তখন তো সব বুড়া মানুষ 16 বছরের যুবক হবে। হ্যাঁ, আজকে সব বৃদ্ধ আছে, 2 দিন পর 16 বছরের যুবক। কারণ আর আছে যুবকরা বলছে আমাদের তো যেন চিন্তা ভাবনা নাই, আমরা সব যুগিয়ে রাখছি, অসুবিধা নেই। দর্শনী পড়েন। আমার কথাগুলো খারাপ যদি লাগে তাহলে বলবেন, পরে আমি ঠিক করে নেব, সংশোধন করব। কিন্তু আপনি আমি কেন এসেছি আর কেন এই এত বড় আলিশান জালসা, তারপরে এই কোটা লোক, এই কপাল পোড়া মুসলমান, খুব দুঃখ লাগছে। ওরে মা আমিন ভাইয়া আবজাহায়া চলবে কত দিন, আজ ভাঙা সে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভাঙা সে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবি দেশের মুসলমান রে মুমিন ভাইয়া, আবজ হয়ে চলবে কত দিন। রে মুমিন ভাইয়া, আবজ হয়ে থাকবে কত দিন। ভাইয়ে ভাইয়ে মারা মারি কেন করায় বদল বাড়ি, ভাইয়া ভাইয়া মারা মারি কেন করায় বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবি মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া, আবদ হয়ে চলবে কত দিন। রে আমিন ভাইয়া, আবদ হয়ে চলবে কত দিন। আমরা শিক্ষিত সমাজ সকাল বেলা শুরু করি, আমাদের আপনার বলা হচ্ছে বুদ্ধিজীবী যারা, এরা সকালবেলা শুরু করে যে যার ভক্ত তা দিয়ে, ঠিক না বেঠিক? কেউ আনন্দ বাজারের ভক্ত, আনন্দ বাজার পরে সকাল শুরু হয়। গণশক্তির কেউ ভক্ত, গণশক্তি দিয়ে শুরু করে। কেউ টেলিগ্রাফের ভক্ত, টেলিগ্রাফ দিয়ে শুরু করে। কেউ আবার কলমের ভক্ত, কলম দিয়ে সকাল শুরু করে। আমি পেপার পড়া নিষিদ্ধ করছি না বা হারামও বলছি না। আপনি শুরু করতে যদি করেন সকাল, তাহলে কোরআন দিয়ে কেন করলেন না? কারণ আল্লাহর কোরআন বলেছে ইন্নাল কোরআনা ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াত করা কোরআন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর কোরআন দিয়ে শুরু করার পরে আপনি পেপার পড়েন, আপনি পত্রিকা পড়েন, আপনি গল্পের বই পড়েন, বিভিন্ন আপনার কিতাব পুস্তক পড়েন, ওটা তো অসুবিধা নাই। কারণ সকালবেলায় কোরআন যদি কেউ শুরু করে, আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছে, ও নবীর সাহাবী হযরতে আতা বিন রিবা তিনি বর্ণনা করে, হযরতে আতা বিন রিবা তিনি বলেন, নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন, মান কারা ইয়াসিন ফি সাদরিন নাহার, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সকালবেলা সূরা ইয়াসিন পড়ে দিনটা শুরু করে দেয়, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন, কুদিয়াত হাওয়াইজু, আল্লাহ পাক তার জীবনের আপনার ওই দিনের আশা মিটিয়ে দেয়। ধরে বল সুবহানাল্লাহ। আল্লাহর
বান্দা সকাল বেলাতে সূরা ইয়াসিন পড়ে আপনার দিন শুরু করবে, ওই দিনে তার যা চাহিদা পূর্ণ হয়ে যাবে। তবে হারাম জিনিস চাইলেও হবে না, যেগুলো হালাল হবে, আপনার হালাল সম্মত যেগুলো আপনার কাছে বিবেচিত হবে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আজকে আমাদের দিনটা আপনার সুন্দরভাবে চালাও। আল্লাহ আমাদের দিনটা, আল্লাহ পৃথিবীর জমিনে আমার চাহিদা পূর্ণ করে দাও। আল্লাহ পাক আপনার দিনের সব চাহিদা পূর্ণ করবে। কিন্তু আমরা শুভ দিন শুরু করি যে যার ভক্ততা দিয়ে। কোরআন দিয়ে ভক্ত হতে পারলাম না, কোরআনের ভক্ত নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা পেপার পত্রিকা দিয়ে শুরু করি। যদি সারা দিন আপনার না হয়, মনটা খারাপ করে, শেষ পর্যন্ত অফিস আদালত থেকে আসার পরে রাত্রিবেলায় ঘুমানোর পরেও এক খতম দিয়ে ঘুমাই, ঠিক না বেঠিক বাবা? কিন্তু বিশ্ব নবী বললেন না, আমার সাহাবারা শুনে রেখে দাও, তোমরা ইয়াসিন সূরা পড়ে তোমরা দিনটা শুরু করো। ইয়াসিন সূরা এমন একটা সূরা, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছেন। আমার নবীর সাহাবী হযরত আপনার মাকিল ইবনে ইয়াসির জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছেন, আমার আপনার সাহাবীরা শোনো, আমি নবী তোমাদের জানিয়ে দিই, এই পবিত্র কোরআনের একটা সূরা নাম হলো সূরাতুল ইয়াসিন। মান কারা ইয়াসিন, যে